কর্মীদের যে কাজ, যে রেসপন্সিবিলিটি, এটা আমাদেরকে পালন করার জন্য আজকে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, প্রিয় ভাইয়েরা, আমরা যারা কর্মী হয়ে আসছি, 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি। ইসলামী ছাত্র শিবিরের কর্মী মানে দে আর solely ইউনিক পারসন, বিকজ ইসলামিক ছাত্র শিবির ইজ অলসো এন সেপারেট ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনে যে আসে, তাহলে তাকে শুধুমাত্র স্লোগান শিখানো হয় এমনটি নয়, তাকে শুধু রাজনীতির দর্শন শিখানো এমনটি নয়, রাজনীতি করা, রাজনীতি সচেতন করা একটা ছাত্রকে, এইগুলো আমাদের শত শত হাজার হাজার কাজের ছোট্ট একটা পার্ট। আমরা ছাত্রদেরকে শিখাই একজন ভালো খাঁটি মুসলমান হতে হবে কিভাবে, আমরা ছাত্রকে শিখাই ভালো মেধাবী ছাত্র হতে হবে কিভাবে, আমরা একটা ছাত্রকে শিখাই তুমি পূর্বে তোমার রেজাল্ট যাই হোক না কেন, ইসলামী ছাত্র শিবির করেছো, আজকে থেকে তোমার স্টার্ট ফ্রম নাও, এখন থেকে শুরু করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শিবির ওপেন হয়, তখন ছাত্র দলের মাথাটা তো খারাপ হয়ে গেছে। এক সময় ছাত্র দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আমাদের সেক্রেটারি জেনারেলকে প্রশ্ন করছে যে শিবির কি শুধু মেধাবীরাই করতে পারে, টিভিতে প্রশ্ন করতেছে। তো সেক্রেটারি জেনারেল হেসে বলছে যে না, শিবির সবাই করতে পারে, তবে শিবিরে আসার পরে সব মেধাবী হয়ে যায়, কারণ রেজাল্ট দেখে তো মাথা খারাপ। ছাত্র শিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন, মেধা থাকলে এই সংগঠনে টিকে থাকা যায়। আর আগে মেধা নাই, আমি শিবির করতে পারবো না, বিষয়টা এমন নয়। আসার পরে আপনার জীবন আচরণের পুরোপুরি পরিবর্তন করতে পারলেই আপনি শিবির। ইসলামী ছাত্র শিবির ইউনিক, এই সোসাইটি শুধু দেখবে এটা ইসলামী ছাত্র শিবির আর ঈর্ষা করবে, আহারে আমার ছেলেটারে এইখানে দিব। আমরা কেন্দ্রের অফিসে বসে থাকি, তো এখন দেখি ওই যে ব্যারিস্টারের ছেলে, পুলিশের অফিসার, বড় বড় কর্মকর্তা, নৌবাহিনী, সেনাবাহিনীর অফিসার এসে বলে আমার ছেলেটারে একটু ভর্তি করে না। সেদিন এসে এক মেয়েরে নিয়ে ভর্তি করে, আমরা বলছি মেয়ে তো আমরা ভর্তি নেই না। বলছে না, তাহলে কোথায় দেবো, তার করতে হবে, ভালো হইতে হবে তাকে, কারণ ঐশীর মায়ের মতো মেয়ে আর কোনো বাবা মা পয়দা দিতে চায় না। আর কোনো বাবা মা প্রকাশ্য দিবালোকে তার সন্তান মাদক গ্রহণ করে নষ্ট হয়ে যাক, এমন সমাজে তাদের সন্তানদেরকে অনিরাপদ করে কোনো বাবা মা আর ছাড়তে চায় না। এ কারণে পঙ্গপালের মতো এত ক্রাইসিসের মধ্যেও হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র জনতা নিজের জীবনের রিস্ক নিয়ে এই ইসলামী ছাত্র শিবিরের সংগঠনের সাথী কর্মী হয়েছে। আলহামদুলিল্লাহ, এই পথে যারা এসেছে, এই হেদায়েতের পথ তারা পেয়েছে, শয়তান তাদেরকে বাঁকা করতে পারে নাই, কারণ আমাদের রিপোর্ট সিস্টেম, আমাদের নার্সিং সিস্টেম তাকে সঠিক পথে চলতে বাধ্য করে, এবং আমাদের ভাইয়েরা নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণ করে। আমরা আপনাদের কাছে আশা রাখি, আজকের এই কর্মী সমাবেশের মধ্য দিয়ে আমরা এই প্রতিজ্ঞা করব, নিজেদের মান উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করব, আমরা যেন আল্লাহর প্রিয়ভাজন বান্দা হয়ে কিয়ামতের ময়দানে সেই কাতারে শামিল হতে পারি, যেই কাতারের মানুষের কাতারে গেলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং খুশি হয়ে যান। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিন্তু এটা কার বৈশিষ্ট্য নয়? আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য।